দোষ তো খালেন না, দোষ এলাকাবাসীর, যারা বাড়িওয়ালা, যারা খাল দখল করছে, দখল করে খাল বুঝাই দিছে, মাটি ফেলাইয়া পানি যাইতে পারে না। আমরা এই যে পানি তলে তলাই রয়েছে, এটি কি দেয় এনে মানুষ থাকে। আপনারা দেখেন, যারা মনে করেন হত্যাকর্তা, তারা যদি মনে করেন এইগুলি করে, তাহলে আমরা মূর্খ মানুষ, আমরা যারা বুঝি না জানি না, আমরা যাবো কোথায়? বলে ভাই বলতে পারেন আপনার স্বার্থ কি আমার স্বার্থ না, আমি ভাড়া দিয়ে থাকি, কিন্তু এলাকার মানুষ দুর্ভোগ করবে। আর এইগুলো যারা দেখাশোনার কথা তারা দেখে না, আমরা কেন মুখ খুলে কথা বলবো? আমাকে আমি বাধ্য হয়েছি আমরা কথা কইতে। এই যে সব পাটেক্সের জিনিসপাতি দেয় না, যে খাট মাট সব ডুবা, চাউল ডাল ভাতের পাতিল টাতিল সম্পূর্ণ ভাইসা চলে যেতেছে। এই এলাকাত কোনো কাজ হয় না, আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মোলায় নিয়ে চলে যায়। আমাদের এমন একটা পরিস্থিতি, পোলাপান আছে, এই পোলাপান গুলো আমাদের যে ঠিক মতো সাইডে ভাত খাবো এরকম খাওয়ানো দিয়ে পেতেছি না, এমন অবস্থা হয়ে গেছে আমাদের। মানুষজন কিছু বসতে পারে না, খাইতে পারে না, পানি আর পানি, পানি না খাটের পানি, সব মাল সামনা খাটের খাওয়ার কষ্ট, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খাল একবার উঁচু হয়ে গেছে, আর খাল দুই মুড়ো বাসা বাড়ি করে একবার আটক করে ফেলতেছে, পানি যায় সারে বেরতেছে না, পানি একবার ওই বাসা বাড়ি টুটে বাসা বাড়ি এক গলা পানি হয়ে গেছে। খালের অবস্থা খুব ভয়াবহ, খাল বরট হয়ে গেছে, খাল খনন করতে হইব। এই যে পুরা কাল দিয়ে পুরা এলাকা বরট হয়ে গেছে, 8-10 মিনিট বৃষ্টি হইলে মানুষ নিচে থাকতে পারতো না। এই জন্য দ্রুত তাড়াতাড়ি খাল খনন করার পদক্ষেপ নিয়ে সরকারের কাছে আমার অতটুকু অনুরোধ রইল। আজকে শুক্রবারটার দিন, আজকে এই শুক্রবার দিনও মুসল্লিরা জমা নামাজ পড়তে পারেনি এই পানির কারণে। এখন যদি এদিকে যদি কারো শূন্যতা থাকতো তা আমার কৃতজ্ঞ থাকতাম। আমরাও তো মানুষ, আমরা কর্ম করে খাই, আমরা তো চুরি চামারি করে খাই না। তা আমরা যদি তাদের কাছে সহযোগিতা না পাই, তো তাকে দিয়ে আমাদের কি দরকার? এরকম তো এই রকমের নেতা এবং এই রকমের যারা আমাদের জন্য বলে যে আমরা মানুষের সেবা করি, যারা এই সেবা করে তাদের এই সেবা আমাকে দরকার নেই।